এবার ভুলবশত নিজেদের নাগরিককেই হত্যা করল ইসরায়েল। লেবানন সীমান্তে লক্ষ্যভ্রষ্ট বোমার আঘাতে মৃত্যু হয়েছে ওই ইসরায়েলি নাগরিকের। শুরুতে এই মৃত্যুর জন্য হিজবুল্লাহর রকেট হামলাকে দায়ী করা হলেও পরে সেনাবাহিনীর নিজস্ব তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত যেন থামার নাম নেই। প্রতিনিয়ত বাড়ছে যুদ্ধের তীব্রতা। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ২ মার্চ ইসরায়েলে আক্রমণ চালানোর মধ্য দিয়ে এই যুদ্ধে জড়িয়ে পড়ে লেবাননের ইরানি মিত্র হিজবুল্লাহ। আর হিজবুল্লাহকে দমনের নামে ইরানের পাশাপাশি বর্তমানে লেবাননের ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে আইডিএফ। ভয়াবহ হামলা গুড়িয়ে দিচ্ছে লেবাননের একের পর এক বেসামরিক স্থাপনা। সম্প্রতি লেবাননের দক্ষিণাঞ্চলে লিথানি নদীর উপর একটি গুরুত্বপূর্ণ সেতুতে ভয়াবহ হামলার পর দেশটিতে স্থল অভিযানের পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। যুদ্ধের উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই ভুল নিশানায় প্রাণ গেল নিজ দেশের নাগরিকের। উত্তর ইসরায়েলের মিসগাফ আম কিবুজত এলাকায় লেবাননকে লক্ষ্য করে বোমা বর্ষণ করছিল ইসরায়েলি বাহিনী। সে সময় নিজেদের নাগরিককেই হত্যা করে বসে তারা। ৬০ বছর বয়সী ওই ব্যক্তির নাম ওফার মস্কভিজ। ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতেই হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। কিন্তু পরে অবস্থান বদল করে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় বিষয়টি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। সেই তদন্তেই গোলন্দাজ বাহিনীর এই ভুল ধরা পড়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা সূত্রে জানা যায়, ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরুর পর ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পরে লেবাননে নির্বিচার বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এতে দেশটির প্রায় ১০০০ খানেক মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুহারা হয়েছেন ১০ লাখেরও অধিক মানুষ। এদিকে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের চতুর্থ সপ্তাহ চলছে। ইরান অত্যাধুনিক মিসাইল ও ড্রোন ব্যবহার করে ইসরায়েল সহ বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। বিপরীতে ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর উপর পাল্টা হামলা তীব্রতর করছে। লেবানন সরাসরি হিজবুল্লাহর মাধ্যমেই ইরানের পক্ষে যুদ্ধে জড়িয়েছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।